আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো যে আপনারা কিভাবে আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই বিকাশ অ্যাকাউন্টে ধরেন অ্যাপসের মাধ্যমে লগ ইন করবেন বা আপনি বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবেন কীভাবে, এর বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আজকে বিস্তারিত আলোচনা করব বা বিস্তারিত আপনাকে দেখাবো। প্রথমত আপনি এই বিকাশ অ্যাপসে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে ওখান থেকে ওপেন করতে পারবেন, আপনি পুনরায় ওখান থেকে ওপেন করতে পারবেন এবং বাইরে থেকে এসে ওপেন করতে পারবেন। আর আপনি এখন মূল কাজে চলে যাব, তার আগে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে যদি লাইক দিয়ে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আমি এখন পুরোটাই অ্যাপসটা ওপেন করব। অ্যাপসের উপরে চাপ দিলাম। অ্যাপসের উপরে চাপ দেওয়ার পর আপনাকে ভেতরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যালাউ একটা চাবে। আপনার বিকাশে কল এগুলো মানে সব কিছু আপনি এখানে অ্যালাউ করে দিবেন। প্রথমত এটা অ্যালাউ করে দিবেন, দেওয়ার পর দ্বিতীয়ত একটা যে অ্যালাউ হচ্ছে ইওর কন্ট্যাক্ট, ঠিক আছে। আপনার যে নাম্বারগুলো ধরেন আপনি এই ফোনে সেভ করা আছে সেই নাম্বারগুলো যদি আপনার এখানে যখন টাকা পাঠাবেন লেনদেন করবেন তখন ওটা আপনার সেভ নাম্বারগুলো দেখা যাবে। এখন আমি এটা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর আমি বিকাশ অ্যাপসে ঢুকাবে। এখন আপনি এখানে একটু লোড নিবে, লোড নেওয়ার পর ভিতরে যাবে। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন রেজিস্ট্রেশন, যে দেশে থাকুন না কেন আপনার বাংলাদেশি এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টে খুলুন অথবা লগ ইন করুন। বন্ধ করুন পরবর্তী অপশন, আমি আপনাকে দেখে পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন, এই পরবর্তী অপশনে আপনি চাপ দিবেন। তারপর আপনাকে এটা মনে করেন পরবর্তী অপশনে চাপ দেওয়ার পর আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। আপনি দেখাচ্ছে এই যেখানে দেখছেন বিকাশ নাম্বার পরিবর্তন, যে দেশে থাকুন না কেন আপনার নতুন মোবাইল নম্বর দিয়ে বিকাশ অ্যাকাউন্টে আপডেট করে নিন। বুঝেছি, আপনি যে বুঝে থাকেন তাহলে বুঝে দেবেন। এই বিকাশ নাম্বারটি বাইরের দেশে যদি খুলে থাকেন তাহলে আপনাকে এটা বিকাশ নাম্বারটি পরিবর্তন করতে পারবেন বাংলাদেশে আসে, তার জন্য এই সুবিধাটা তারা বিকাশ অ্যাপটি করেছে। আমি বুঝেছি যে চাপ দিলাম, দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন, এখানে আমি চাপ দিয়ে আপনাকে দেখাবো। তার আগে আমি উপরে আপনার দেখাচ্ছি একবার অ্যাপসটি এসে লেনদেন করলে আপনাকে 125 টাকা পর্যন্ত তারা আপনাকে বোনাস দিবে একবার, মানে প্রথমবার আপনি যদি অ্যাপসটা ওপেন করেন তার জন্য আপনাকে 125 টাকা দেবে। এবং এই যে আপনার প্রথমে ক্যাশ আউট চার্জ দেবে আপনার 14 টাকা 90 পয়সা, এগুলো আপনাকে অ্যাপসে ওপেন করার পর আপনাকে এটা সুবিধা দেবে অ্যাপস তারা, ঠিক আছে। এখন আমি আপনার নিচে দেখতে পাচ্ছেন পুনরায় যদি আপনি এখানে লগ ইন যে অপশনটা পাচ্ছেন লগ ইন রেজিস্ট্রেশন, এই লগ ইন রেজিস্ট্রেশনের উপর চাপ দিবেন। দেওয়ার পর আপনাকে যে ফোন নাম্বার, আপনি বাংলাদেশে যেহেতু তাই এখানে আমার ফোন নাম্বারটা দিতে হবে। আমার এখানে ফোন নাম্বারটা শো করবে এবং ফোন নাম্বারটা চাবে। এখন আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবো এবং ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে পরবর্তী অপশন পাবেন আপনি, এই যে পরবর্তী, এই পরবর্তী অপশনে আমি এখন চাপ দেবো। এই যে নিচে আমি দেখাচ্ছি আপনার পরবর্তী, এই পরবর্তী অপশনে যদি আমি এখন চাপ দিই, পরবর্তী অপশনে চাপ দেওয়ার পর আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে। আমার এই সিমটা আমার এই ফাঁকা আছে তাই আমার এই ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে এবং এই কোডটা যখন আসবে তখন আমি আপনার এই যে 60 সেকেন্ড এখানে সময় আছে, 60 সেকেন্ডের মধ্যে আমার এখানে একটা কোড চলে আসবে। এই যে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা কোড চলে আসছে 45 সেকেন্ডের মাথায়। এখন নিচে এই যে অ্যালাউ নামে অপশন পাচ্ছেন, এই অ্যালাউ অপশনটা আমি এখানে ওপেন করে দেবো। এই অ্যালাউ অপশনটা যখন আমি দিয়ে দেবো তখন আমার ফোনে কিন্তু অ্যালাউ হয়ে যাবে। যাওয়ার পর আমার যে বিকাশের পিন নাম্বারটা, সেই পিন নাম্বারটা আমি এখানে সেট করে দেবো, যে আমার পিন সেই পিন নাম্বারটা আমি এখানে বসাই দেবো। বসায় দেওয়ার পর আপনার পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন, এই পরবর্তী অপশনে আমি এখন চাপ দেব। তাই আমি এখন আমার যে বিকাশের পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা আমি এখন এখানে দিয়ে দেবো। প্রথমে অ্যাকাউন্ট খোলার সময় যে পিন নাম্বারটা দিয়েছিলাম সেই পিন নাম্বারটা আমি এখন এখানে দিলাম। দেওয়ার পর আমার বিকাশ নাম্বারটি এখন ওপেন হয়ে গেছে। উপরে আপনি দেখতে পাচ্ছেন নাম এবং প্রথম অংশ, দ্বিতীয় অংশ, শেষের অংশ। আপনি প্রথম অংশ যদি আপনার নামের যেটা প্রথম অংশ সেই প্রথম অংশটা আপনি এখানে দিয়ে দেবেন এবং নিচে যে দেখতে পাচ্ছেন নামের শেষ অংশ, আপনি এখানে শেষ অংশ আপনার নামটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি যদি পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন নিচে, পরবর্তী অপশনে ক্লিক করবেন, আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর পরবর্তী অপশনে যেহেতু চাপ দিলেন, দেওয়ার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল, প্রোফাইলটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, যে কোনো প্রোফাইল আপনার যে কোনো একটা ফটো বা আপনার ফটো। তার নিচে অপশনটা দেখতে পাচ্ছেন যে অন্য অ্যাপস ব্যবহারকারী যদি আপনার প্রোফাইলটি স্মৃতি ধরেন দৃশ্যমান করতে চান, যে কোনো স্মৃতি আপনার ফোনের এই যে প্রোফাইলটার, তাহলে আপনি এখানে অ্যালাউ করে দিবেন। আর যদি বলেন না আমার কোনো স্মৃতি বা কোনো দৃশ্যমান কোনো ফটো আমার প্রোফাইলকে অন্য কেউ অ্যাপসকারী দেখবে না, তাহলে আপনি এখানে অ্যালাউ করে দিবেন না। দেওয়া তারপরে যদি আমি পুনরায় দেখাচ্ছি যে আপনি প্রোফাইলটা কীভাবে এখানে সেট আপ করবেন। আমি প্রোফাইল সেট আপ করার জন্য আপনি এখানে একটা আইকন পাবেন, ঠিক আছে। এখানে যদি আপনি না করেন তারপরে যে উপরে দেখতে পাচ্ছেন পরে করুন, এখানে চাপ দিলে আপনি পরে করতে পারবেন। যেহেতু আমি আপনাকে অ্যাকাউন্ট সেট আপ করে দেখাচ্ছি তার জন্য এই যে এখানে একটা কলমের মতো অপশন পাচ্ছেন, এই কলমের মতো অপশনে আপনাকে কিন্তু চাপ দিতে হবে। কলমের মতো অপশনে যদি আপনি চাপ দেন তাহলে আপনার ফোনের প্রোফাইল আপনি এটা চেঞ্জ করতে পারবেন বা আপনি খুব সহজে এটা করতে পারবেন। তার জন্য আমি আপনার ফোনের অপশনে চাপ দিচ্ছি। আমি এই ফোনের কলমে চাপ দিলাম। কলমে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছবি তুলুন বা ছবি বাছাই করুন, ঠিক আছে। আপনি যদি ছবি তুলেন তাহলে উপরেটা দেখতে পাচ্ছেন ছবি তুলুন এবং নিচে দেখতে পাচ্ছেন ছবি বাছাই করুন।
ছবি বাছাই করুন নিচে যেটা দেখতে পাচ্ছেন সে বাছাই করুন। এখানে যদি আপনি বাছাই করুনের উপরে চাপ দেন তাহলে আপনার ফোনের গ্যালারি অপশনগুলো যতগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পাবেন। আমি যদি ছবি তুলুন ওর উপরে চাপ দিলেন, এটা অ্যালাউ করে দিলাম। দেওয়ার পর আমার ফোনের কিন্তু ক্যামেরাটা অন হয়ে গিয়েছে। এখন ক্যামেরা অন হয়ে আপনি কিন্তু ছবি তুলে দিতে পারবেন। আমি এখানে তারপর নিচেটা দেখে দেখাচ্ছি আপনি কিভাবে করবেন। এই যে ছবি বাছাই করুন, এই ছবি বাছাই করুন উপরে আমি এখন চাপ দেবো। ছবি বাছাই করুন চাপ দেওয়ার পর আমি এটা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর আমার ফোনের গ্যালারিতে চলে যাবে তারা। এই ফোনের গ্যালারিতে যখন চলে যাবে আপনি এখান থেকে যে কোনো একটা ফটো আপনি সিলেক্ট করে আপনার প্রোফাইলে দৃশ্যমান এটা করতে পারবেন আপনি খুব সহজেই। যে কোনো একটা ফটো, আমি এখানে যেহেতু আমার ফটো সিলেক্ট করা আছে তাই আমি করলাম না, আপনাকে শুধু এটা দেখাইলাম। দেখানোর পর আপনি নিচে দেখতে পাচ্ছেন পরবর্তীতে চাপ দিলে আপনার এটা কিন্তু ঠিক একদম ওপেন হয়ে যাবে, ভেতরে ঢুকে যাবে। এখন এখানে দেখাচ্ছে আচ্ছা বিকাশ অ্যাপসে খুলে নিন এবং ট্যাপ করে সার্চ করুন যে কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো যে কোনো সহজে খুঁজে ট্যাপ করতে পারবেন। এখানে আপনি যে উপরে কিছু সার্চ দেন, দেওয়ার পর আপনি পুনরায় এখানে সুন্দরভাবে এটা খুঁজে পাবেন এবং যে কোনো প্রয়োজনে আপনি ওখানে সার্চ দিয়ে এগুলো বাইর করতে পারবেন। এখন ঠিক আছে, এখন আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারবেন। এগুলো এই এখন অ্যাপস যেহেতু বিকাশ অ্যাপসে সুবিধা দিয়েছে আপনাকে, স্টুডেন্ট অ্যাকাউন্টও আপনি করতে পারবেন। এখানে যাওয়ার পর আপনি লেনদেন, সেন্ড মানি, ক্যাশ আউট এগুলো সব কিছু করতে পারবেন। যদি আপনি লেনদেন করতে না পারেন বা সেন্ড মানি করতে না পারেন বা ক্যাশ আউট করতে না পারেন, যদি যারা পারেন তারা তো পারেন, যারা না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে আমি একটা ভিডিও আমার চ্যানেলে দিয়ে দেবো। এবং যারা বিকাশ অ্যাকাউন্টে খুলতে পারেন না, এ বিষয়ে আমার একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। আর যারা এখনও দেখেন নেই অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন অ্যাকাউন্ট যদি খুলতে না পারেন। আর যারা পারেন তাদের দেখার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেন না অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।